আমার চোখের এই সমস্যাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাবিয়া চৌধুরী, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর এই যে আমার চোখের এই অবস্থা এখনো ঠিকঠাক হয়নি, তারপরে তো আজকে ফাইনালি যাইতেছি, কারণ আজকে সিনেমা আনতে যাইতেছি। আর এক সপ্তাহ যাবত আমি বাহিরে চাই এই মুরগির মানে দাপনাগুলা, যেটার বলে দাপনাগুলা, হাত বলে যেটাই বলে, এইগুলা আনছিলাম ফ্রাই খাওয়ার জন্য। কিন্তু আজকে ভাবলাম যাতে সেটি দিয়ে একটু অন্যরকম কইরা রান্না করি, তো আজকে একটু শুধু এগুলাই রান্না করবো। আর আরেকটা মুরগি নিচ্ছি, এটা হচ্ছে দেশি মুরগি। এটা আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আইনা দিছিল, ওই মুরগিটারে আজকে এখন বুনা করবো। তো এটা আমার স্পেশালি আমার বোনের জন্য, তো এটা ধুয়ে রেখে গেছিলাম আর এগুলো রেখে গেছি। এদিকে পেঁয়াজ কাটতে ধুয়ে গেছিলাম, ওই যে পেঁয়াজ কাটতে ধুয়ে রেখে গেছি। এখন শুধু রান্না করবো। বাচ্চাটা এত বিরক্ত করে, এত জ্বালাতন করে যেয়েছি না, আমি রান্না করতেই পারতেছি না। তো অনেকক্ষণ আগে এগুলো করে ধুয়ে গেছি, এখন আবার আসছি রান্না করতে। রান্না এদিকে বসাই দিছিলাম, আর অর্ধেক রান্না আমার হয়েও গেছে। আমার হচ্ছে গ্যাস ছিল না, গ্যাস অফ হয়ে গেছে, তো এই জন্য আমার রান্নাটাও দেরি হইতেছে। তো এখন আমি গ্যাসওয়ালা লোকের সাথে সাথে ফোন দিছি, আর ওনারা এত সার্ভিস ভালো দিছে। আমার এই জায়গাতে গ্যাস আনার লোকেরা অনেক সার্ভিস ভালো দেয়। আগে যে জায়গাতে গ্যাস আনতাম, উনি আমরা মনে করেন কি এই নিয়ে আসি, আসলে গাড়ি জামু, এই এই করতে করতে মানে অন্য পুরানো হয়ে গেছিলাম, তার জন্য ওনার কাছে সবসময় আমরা আনতাম, ফোন দিলে নিয়ে আসতো। তার জন্য উনি আমরা ঘুরাইতো, মানে এরকম ভাবে ঘুরাইতো, ওনার কাছে এত বিরক্ত হয়ে যেতাম। একদিন দুই দিনও ঘুরাইছে। তারপরে ভাবলাম যাচ্ছে নগদ টাকা দিয়ে গ্যাস নেই, অথচ উনি না থাকলে ঘুরে ঘুরে আমরা দেওয়া যায়। তো এরপরে চেঞ্জ করলাম। এই জায়গাতে যা 3-4 মাস যাবত আনি, কিন্তু ভালো সার্ভিস দেয়। ওনার ফোন করার সাথে সাথে এনে দিয়ে গেছে, মানে একদম 10 মিনিটের ভিতরে এনে দিয়ে গেছে। তারপরে আমি এই যে রান্না শুরু করে দিলাম। যেহেতু আমরা সিলিন্ডার গ্যাসে রান্না করি, তার জন্য বারবার এই যে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, যাতে করছে গ্যাস শেষ হয়ে জায়গায় রান্না অর্ধেক হয়ে যাও, অথবা শুরু করছি রান্না হয়তোবা একটুখানি হয়েছে, হয়তোবা শেষ পর্যায়ে তখন গ্যাসটা চলে যাবে। মানে আমরা প্রতিনিয়ত এরকম প্রতি মাসে মাসে আমরা এরকম ফিল হয়, কিন্তু আমাদের বেশি সমস্যা হয় না। কারেন্টের চুলা যেটা আছে, সমস্যা বেশি হয় না। তো আমি এই শেষ হয়ে গেলে তখন এটা আমাদের বসাই দিতে পারি, এটা আমাদের রান্না করতে পারি, তো এটাতে রান্না করি। তারপর এটা তাই দেখছে উনি, আমার পেঁয়াজ দিয়েছি, শুধু পেঁয়াজ হইতেও পারছে না, তার মধ্যে উনি আইসা করছে, আইসা ফাতাগুলো গ্যাসটা লাগাই দিয়া তারপরে চলে গেছে। যেহেতু আমরা নগদ টাকা দিয়ে আনি, তারপরে এরকম আগে ভোগান্ত ভুগতে হয়েছে, একদিন দুই দিন অপেক্ষা করছে, কিন্তু এখন আর অপেক্ষা করতে হয় না। তারপর আমার ওই যে দেশি মুরগি রান্না শেষ, আর এদিকে হচ্ছে মুরগির দাফনা, এগুলো আছে চিকেন ফ্রাই করবার জন্য আনছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু আলু দিয়ে রান্না করা নেই, ভাবছিলাম মুগের ডাল দিয়ে রান্না করবো, কিন্তু আমি কই মাঝে মাঝে একটু আলাদা করে রান্না করলে ভালোই লাগে, আর মেয়েরাও খাইতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। এই যে আজকে আলু দিয়ে ডিম ভুনা করতেছি, তবে ভালো লাগবে। আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে, যে তাড়াতাড়ি করে রান্না বসাইছি, কিন্তু আমার রান্না খুবই দেরি হয়েছে। দেশি মুরগির রান্নাটাও হয়ে গেছে, যে একদম এটা আমার আম্মা শুক্রবারে নিয়ে এসে দিয়ে গেছে। কারণ দেশি মুরগি দিয়ে একদম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে কি যে মজা লাগে। আর আমার আজকে ভুনাটাও খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ, দেখতেও খুব সুন্দর একটা কালার আসছে। আর এই যে আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আসলে মনের মতো রান্না না করতে পারলে একদমই ভালো লাগে না।